আমার শ্রীমঙ্গল একটি প্রোগ্রাম আছে। এই শ্রীমঙ্গলের প্রোগ্রাম উপলক্ষে আমি একটু পারিবারিক সফরে এসেছি। আজকে মৌলভীবাজার আমি শ্রীমঙ্গল গিয়েই মৌলভীবাজারে একটা সমাবেশ করব, বড় সমাবেশ। বারবার টেলিফোন করতেছে, সময় খুব পথে পথে অনেক বিলম্ব হয়ে গিয়েছে। আপনারা যারা হবিগঞ্জবাসী, আপনারা যারা জেলা কমিটি, পৌর কমিটি, শহর কমিটি বা অন্যান্য যে কমিটিগুলো এখানে আছেন, আপনারা যে এত কষ্ট করে দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আমাকে উষ্ণ ভালোবাসা দিয়েছেন, আমার এটা মনে থাকবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, জ্যেষ্ঠ কন্যা, রক্তের উত্তরস্বরী, আদর্শের উত্তরস্বরী জননেত্রী শেখ হাসিনা আমাকে প্রচার সম্পাদক থেকে সাধারণ সম্পাদক করেছে। কেন করেছে? শ্রমিক লীগটা বিধ্বস্ত হওয়ার পথে ছিল। শ্রমিক লীগ আপনার ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ঢাকায় বসে কমিটি বিতরণ করা হতো এবং কোন জায়গায় এমনও দেখা গেছে যে এই ট্রেড ইউনিয়নটাকে ট্রেড লাইসেন্স বানিয়ে কেউ কেউ কমিটি বিতরণ করেছে। আমরা এটাকে বর্জন করতে চাই। আদর্শিক সংগঠন, আপনার যিনি জনপ্রিয় তাকেই নেতা বানানো হবে। আপনারা যারা জেলা কমিটির নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে আমার মেসেজ, আপনারা যারা জেলায় এখনো অবস্থান করছেন, যদি আপনাদের সম্মেলন হয়ে থাকে, সম্মেলনের মেয়াদ পর্যন্ত আপনাদের কমিটি বহাল থাকবে। আর যদি আপনারা ঢাকায় গিয়ে কমিটি করে নিয়ে আসেন, তাহলে আমরা নির্বাচনী প্রস্তুতি কমিটি করার চেষ্টা করব। সেই প্রস্তুতি কমিটিকে একটা সময় দিব। আপনাদের হবিগঞ্জের আন্ডারে যে করা থানা আছে, সেই থানাগুলো কমিটি করে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বের করে নিয়ে আসতে হবে। কাউকে চেহারা দেখে বা কাউকে কোনো রকমের পর্দার আড়ালে কোনো কিছুর বিনিময়ে কমিটি হবে না। হবে সম্মেলনের মধ্য দিয়ে থানা কমিটি করা হবে। থানা কমিটিকে দায়িত্ব দেওয়া হবে ইউনিয়ন কমিটি করার জন্য। তৃণমূল পর্যায়ে আমরা কমিটি করতে চাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বাংলাদেশে সাংগঠনিকভাবে জাতীয় শ্রমিক লীগ প্রচার করবে। এটাই হবে শ্রমিক লীগের মূল প্রত্যয়। সেই কারণে আমরা বলতে চাই যে আপনারা যারা জেলার দায়িত্বে আছেন, থানার কমিটি করার দায়িত্ব কনস্টিটিউশন অনুযায়ী জেলা কমিটির। জেলা কমিটি আপনারা ইতিমধ্যে এই কমিটিগুলো শেষ করেন। আপনাদের আন্ডারে যে কয়টি থানা আছে এবং সেখান থেকে সেন্ট্রালে যখন নির্দেশনা আসবে, আপনারা তখন আপনার জেলা কমিটি যদি মেয়াদ শেষ হয়ে যায়, আপনাদের সম্মেলন করতে হবে। সম্মেলনের মধ্যে দিয়ে প্রক্রিয়া দুইটি। একটা হলো নির্বাচনের মাধ্যমে সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনের নেতৃত্ব বের করে নিয়ে আসা, জনপ্রিয় নেতৃত্বকে বের করে নিয়ে আসা। আরেকটি হলো যদি একটা প্যানেল হয় আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে গেল, কেন্দ্রের কোনো দায়িত্ব থাকলো না। আমার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় না। আমি শেখ হাসিনার আদর্শের একজন কামলা। আমি তার পক্ষে, কখনো চারণের বেশে, কখনো বাউলের বেশে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছি সংগঠন করার জন্য। আজকে সেই কথাগুলোই, মেসেজগুলোই আপনাদের কাছে, এখানে যারা আছেন নেতৃবৃন্দই সবাই, কর্মীর সংখ্যা চাইতে নেতারাই এখন ডিকটেট করবেন। শেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশে করেছে আর কোন রাষ্ট্রনায়ক স্বাধীনতার পর করে নাই। আপনি একটা দুই তাকায় দেখেন যে আজকে কত উন্নয়ন করেছে। পদ্মা সেতুর থেকে আরম্ভ করে, কর্ণফুলী টানেল থেকে আরম্ভ করে খাদ্যে স্বয়ংসম্পন্ন। আজকে আমরা প্রত্যেকটা সূচকে আমরা পৃথিবীতে এগিয়ে আছি। আজকে পাকিস্তানের বুদ্ধিজীবী যে পাকিস্তানের সাথে বঙ্গবন্ধু যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, জীবন যৌবনের স্বর্ণালী বয়সের 14টি বছর কারাগারে ছিল, সেই পাকিস্তানের টক শোতে বলা হয় আমরা আমেরিকা চাই না, অস্ট্রেলিয়া চাই না, কানাডা চাই না, আমরা শেখ হাসিনার বাংলাদেশ চাই। আমাদের গর্বে বুকটি ভরে যায়। শেখ হাসিনা বিশ্বের তৃতীয়তম একজন সৎ নেত্রী এবং শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের সীমাবদ্ধের মধ্যে, বাংলাদেশের সীমানার মধ্যেই তিনি সীমাবদ্ধ নন, তিনি আজকে বিশ্বের একজন বিশ্ববরণ্য নেত্রী। আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যামেরুন, ইয়োর এক্সেলেন্সি শেখ হাসিনা, আমি কি আপনার ইউরোপিয়ান জোটে যেতে পারি? আজকে নেত্রীর কাছ থেকে পরামর্শ চায়। তার মানেটা কি?
এক সময় বাংলাদেশকে বলা হতো বন্যা কবলিত বাংলাদেশ, দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ, খরা কবলিত বাংলাদেশ, সিডর কবলিত বাংলাদেশ বলা হতো। বাংলাদেশ হলো ফ্লাড আর বন্যায় কবলিত। আজকে সেই বাংলাদেশ সেখানে নেই। আজকে বাংলাদেশের অবস্থা বিশ্বের কাছে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। পদ্মা সেতুর দুর্নীতির কথা বলা হয়েছে, টাকা দেওয়ার আগে দুর্নীতির কথা বলেছে, কিন্তু টাকা দেওয়ার আগে দুর্নীতির কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনূস সহ অনেক সুশীল সমাজ। আপনারা টকশোতে শুনেছেন যে বিশ্ব ব্যাংকের টাকা ছাড়া যদি আপনার পদ্মা সেতু করে তাহলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ঘটবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আমি মানি না বিশ্ব ব্যাংকের এই মোড়লগিরি, আমি আমার নিজস্ব অর্থায়ন দিয়েই পদ্মা সেতু করব। অনেকে সেদিনকে বলেছিল এটা শেখ হাসিনার রাজনৈতিক স্লোগান, কিন্তু আজকে পদ্মা সেতু 90% না 100% দৃশ্যমান। আজকে আপনার ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। বিএনপি যারা করত, জামাত যারা করত, ডিজিটাল শব্দটা বলে একটি ক্রিটিসাইজ করত। আজকে ডিজিটাল বাংলাদেশ সকলের হাতে, ঘরে ঘরে মোবাইল। আজকে স্কাইপের মাধ্যমে আপনার ছেলে, বোন বা আত্মীয় স্বজন অস্ট্রেলিয়া আছেন, মোবাইল দেখে আপনি তার সাথে কথা বলছেন। পৃথিবীর দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে শেখ হাসিনা। আজকে খাদ্যে স্বয়ংসম্পন্ন যে বাংলাদেশ, একসময় খাদ্যে স্বয়ংসম্পন্ন ছিল না, আজকে সেই বাংলাদেশ এক্সপোর্ট করে, শ্রীলঙ্কা এক্সপোর্ট করেছে। আজকে বাংলাদেশের রিজার্ভ ফান্ড হলো $41 বিলিয়ন, মাথা পিছু আয় $2009। আপনার এমনি করে প্রবৃদ্ধ 7.4। আমাদের একটি মিশন এবং একটি ভিশন আছে 2021 এবং 2040। 2021-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হব এবং 2040-এর মধ্যে আমরা আমেরিকা, গ্রেট ব্রিটেনের মতো একটি দেশ হব। এই জন্য আওয়ামী লীগ একটি মিশন এবং একটি ভিশন দিয়েছে। সেই কারণে আজকে আমাদের অর্থনীতির চাকা সচল হয়ে গিয়েছে। যেই করোনা সারা বিশ্বকে অচল করে দিয়েছে, যে করোনা দেখা যায় না, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, মোবাইল নাম্বার নাই, সেল নাম্বার নাই, যেই করোনার কোনো মেইল নাম্বার নাই, সেই করোনা বাতাসে নাকের মধ্যে দিয়ে ঢুকে, চোখের মধ্যে দিয়ে ঢুকে আমার দেহে প্রবেশ করে আপনার সাথে ভাইরাস আক্রমণ যুদ্ধ করে দেহের মধ্যে। যদি আপনি আক্রান্ত হন, আপনার কিডনি, লাং, হার্ট আপনাকে ক্লাপস করে দেয়। সেই করোনার মধ্যে জননেত্রী শেখ হাসিনা 1,03,000 কোটি টাকা প্রণোদনা দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। আজকে অনেক কাজ করেছে, যে কথা ঘন্টার পর ঘন্টা বললেও আপনারা মনোমুগ্ধর মতো শুনবেন। এই কারণে আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের উদ্দেশ্যে শুধু বললাম, আপনারা সংগঠন করেন। আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগকে একদিন ক্ষমতা ছেড়ে দিতে হবে, রাজনৈতিক কারণে, যে কোনো কারণেই হোক। আপনার সেই কারণেই বলছি যে সংগঠন থাকলে, দল থাকলে বল থাকে, গোষ্ঠী থাকলে পুষ্টি থাকে। বল নিজের বল, জল গঙ্গার জল। সেই কারণে আমি বলছি, জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নকে কাজে লাগিয়ে গ্রামে গঞ্জে, হাটে, বাজারে, শহরে এবং যেখানে লোকালয় সেখানেই শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনার আপনার যে উন্নয়ন করেছে সেই কথাগুলো আজকে বাংলাদেশের সকল মানুষের কাছে দ্বার প্রান্তে বলতে হবে। বললে মানুষরা সুসংগঠিত হবে, সংগঠন করতে হবে। সংগঠন করে নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। সংগঠনের বিকল্প নাই। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষের দল। এই দল স্বাধীনতা দিয়েছে, এই দল লাল সবুজ পতাকা দিয়েছে, এই দল সুন্দরবন থেকে বান্দরবন এবং টেকনাফ থেকে তেতুলিয়া একটি মানচিত্র দিয়েছে, একটি জাতীয় সঙ্গীত দিয়েছে। এই দলকে এদেশের মাটি ও মানুষ অনেক ভালোবাসে, কিন্তু কিছু আচরণ, কিছু কথা কারণে যারা অপপ্রচার করে, যারা 21টি বছর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নির্বাসিত রেখে আঁকাবাঁকা পথ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে মানুষকে বিভ্রান্ত করে। সেই বিভ্রান্তকে মুক্ত করতে হলে সংগঠনের সাংগঠনিক প্রক্রিয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আছে? সেই কারণে আমি মনে করি শ্রমিক বান্ধব সরকার হলো শেখ হাসিনা সরকার। সরকারি কর্মচারীদের 121% বেতন বৃদ্ধি করেছে এবং মাতৃত্বকালীন ছুটি 3 মাস থেকে 6 মাস করা হয়েছে। গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের হাইয়েস্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড একটি সেক্টর, আরএমজি সেক্টর,
সেই সেক্টরে 1600 টাকা বেতন থেকে আজকে সর্বনিম্ন বেতন 8,000 টাকা করা হয়েছে। 1,03,000 টাকা প্রণোদনার মধ্যে 5,000 কোটি টাকা সে আপনার গার্মেন্টস মালিকদেরকে দেওয়া হয়েছে। বাদ বাকি টাকা হালকা শিল্প, ভারী শিল্প, ক্ষুদ্র শিল্পকে দিয়ে দেশের ইকোনমিটাকে ব্যালেন্স করেছে। আজকে বঙ্গবন্ধুর শেখ হাসিনার প্রশংসা করলে অনেক কথা বলতে হয়। আমরা স্লোগান দেই, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। কে বলেছে মুজিব নাই? মুজিব সারা বাংলায়। আমরা যদি এখন বলি মুজিব আকাশেও আছে, তার মানে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে আজকে পৃথিবীর 57তম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আজকের ওই স্যাটেলাইট ক্লাবের মেম্বার হয়েছে। তাহলে মুজিব আকাশে নাই? এই কথাগুলো আরো অনেক কথা আছে, অনেক কথা বলতে গেলে অনেক প্রসঙ্গ আসবে। ওরা দাঁড়িয়ে আছে, বারবার টেলিফোন করছে। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ফিরে আসুক সুস্থ বিবেক। দল বাঁচাতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগের শেখ হাসিনা আমাদের শেষ ঠিকানা। ক্ষুধা না করুক, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময় মৃত্যুর প্রহর তার চতুর্দিক দিয়ে ঘুরছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আমরা রক্ষা করতে পারি নাই। সেদিনকে যারা নেতৃত্বে ছিল তারা সেদিনকে রক্ষা করতে পারে নাই। আজকে আমরা শেখ হাসিনাকে জীবনের বিনিময় হলেও রক্ষা করব। এবং শেখ হাসিনা আমাদের অস্তিত্ব, শেখ হাসিনা আমাদের সতীত্ব, শেখ হাসিনা আমাদের শেষ ঠিকানা। তাকে রক্ষা করার মহান দায়িত্ব আজকে আমাদের। এবং সেটা কে পারে? সংগঠন পারে। আমি চাই আওয়ামী লীগ আমার মাদার সংগঠন। আওয়ামী লীগের পরেই শ্রমিক লীগ হবে এদেশের সর্ববৃহৎ সহযোগী সংগঠন। এটাই হলো আমার প্রত্যাশা, এটাই হলো আমার আকাঙ্ক্ষা। আপনারা যারা কষ্ট করে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাকে উষ্ণ ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী দিনে আন্দোলনে, সংগ্রামে, ষড়যন্ত্রে, চক্রান্তে আপনারা প্রস্তুত থাকবেন। ভাস্কর্য নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, আজকে স্কাল্পচার, আজকে পাকিস্তানে কায়দে আজমের আপনারা দেখেছেন, ছবি আছে। সেদিনকে তাদের মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক শক্তি সেদিনকে সেই কথা তুলে নাই। আজকে সৌদি আরবে আছে, আজকে আপনার আলজেরিয়া আছে আব্দুল কাদেরের ভাস্কর্য, আজকে আপনার টার্কিতে, তুরস্কেতে আছে আপনার কামাল আতাতুর্কের ভাস্কর্য। পৃথিবীর এমন কোন দেশ নাই, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়া, আমেরিকাতে আছে স্ট্যাচু বলে ভাস্কর্যকে, আপনার কানাডাতে আছে, ইউকেতে আছে। কিন্তু আজকে মৌলবাদী শক্তি জিয়াউর রহমান থাকতে এই প্রশ্ন কোনদিন তুলে নাই। আবার নতুন করে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নতুন ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে আপনারা জাতীয় শ্রমিক লীগের নেতারা প্রতিহত করবেন। কোন ষড়যন্ত্র, চক্রান্তকে আপনারা বরদাস্ত করবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।